নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে সকালে বাবা মাছ ধরতে গেছিল, দিশি রুই ধরে নিয়ে এসছে। বললো বাবু এই রুই মাছ দিয়ে একটু তেল ঝাল কর। বন্ধুরা এটা কী পাতা বলুন তো? যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এটা দিয়ে আজ রান্না করবো। বন্ধুরা এবার মাছটাকে হলুদ নুন মাখিয়ে নেব। বন্ধুরা আমার সুন্দরভাবে হলুদ নুন মাখানো হয়ে গেছে মাছে। এবার কড়াইটাকে বসিয়ে দেবো। মাছটাকে এবার ভেজে নেওয়ার জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। আমার তেল গরম হয়ে যায়, মাছটাকে দিয়ে দেবো কড়াইতে। আমাদের মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজেছি। আপনারা লাল লাল করে ভাজবেন, কারণ পুকুরের দেশি মাছ তো। তেল ঝাল করার জন্য পেঁয়াজটা টমেটোটা কেটে নেবো। বন্ধুরা টমেটো পেঁয়াজ তো কাটা হয়েই গেছে, আগে থেকে আমাদের আদা রসুন পেস্ট করা ছিল, আর কাঁচা লঙ্কাটা কাটা ছিল। বন্ধুরা এই মাছ ভাজার তেলেতেই কালো জিরে ফোড়নটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম 2 পিস। যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণে ঝাল দেবেন। এবার পেঁয়াজটাকে দিয়ে দেবো। সুন্দর করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবেন। বন্ধুরা দেখুন আমাদের পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার যে কেটে রাখা টমেটোটাকে দিয়ে দেবো। সামনে একটু টমেটো দেওয়ার পরে লবণ দিয়ে দেবো। পেঁয়াজ ভেজে টমেটো দিয়েছিলাম, ওটা টমেটো ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার যে আমাদের পেস্ট করা যে আদা রসুনটা ছিল সেটা দিয়ে দেবো। এবার আমাদের কষানো কমপ্লিট হয়ে গেছে, এক একে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, পরিমাণ মতো লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার অল্প পরিমাণ জল দিয়ে দেবো, দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব 5 মিনিটের জন্য। বন্ধুরা দেখুন মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কত সুন্দর কালার এসছে। এবার অল্প পরিমাণ জল একটু দিয়ে দেবো। আমাদের জল ফুটে গেছে, এবার একে একে মাছটা দিয়ে দেবো। বন্ধুরা মাছগুলো আমাদের দেওয়া হয়ে গেছে, এবার চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। আমাদের রেসিপি কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা কমেন্ট বক্সে যে পাতার নাম আপনার কাছে জানতে চেয়েছিলাম সেইটা আবার কুচিয়ে নেবো, নিয়ে তরকারির উপর দিয়ে দেবো। পাতাটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমাদের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা পুকুরের দেশি রুই মাছ দারুণ টেস্ট। যদি খেতে হয় তাহলে এক্ষুনি চলে আসুন আমাদের এখানে। যদি এই রেসিপিটাকে বাড়িতে ট্রাই করেন অবশ্যই কমেন্টে জানাবেন। বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা ফিরছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে। আজকের জন্য টাটা।